নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে, অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব অক্টোবর মাসে গ্রহের গোচর কেমন রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোন ভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে প্রথম ভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান, পঞ্চম ভাবে রাহু, ষষ্ঠভাবে শনি, নবম ভাবে দেবগুরু বৃহস্পতি, একাদশভাবে শুক্র এবং কেতু, আর দ্বাদশভাবে রয়েছে রবি এবং বুধের অবস্থান। 3 অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে। 9 অক্টোবর শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। 17 অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 27 অক্টোবর মঙ্গল তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হয়ে যাবে। আগামী 1.5 থেকে 2 মাস দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবে। প্রথমে জেনে নেব অক্টোবর মাসে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। তুলা রাশির অধিপতি শুক্র, শুক্র একাদশভাবে কেতুর সঙ্গে অবস্থান করছে। 9 অক্টোবর শুক্র দ্বাদশভাবে প্রবেশ করবে এবং শুক্র নিচস্থ হয়ে যাবে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যাবে। বাইরের খাবার যতটা পারবেন কম খাবেন, বাইরে ভ্রমণ করলে সাবধানে করতে হবে। 9 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 8 অক্টোবর পর্যন্ত শুক্র সাপোর্ট করবে। একাদশ ভাব মানে লাভ স্থান, ইচ্ছা পূরণের জায়গা। 8 অক্টোবরের মধ্যে শুভ কিছু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গোচর তাই দেখাচ্ছে, কিন্তু যদি কিছু সেল পারচেস করার থাকে, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করার থাকে, 8 অক্টোবরের মধ্যে করতে পারেন, শুভ হবে। এরপর আসবো পড়াশোনা। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনা অক্টোবর মাসে কেমন যাবে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা অক্টোবর মাসে কেমন যাবে। চতুর্থপতি শনি ষষ্ঠভাবে অবস্থান করছে, চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি এবং 19 অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে চতুর্থভাবে। অক্টোবর মাসে মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে। 19 অক্টোবরের পর থেকে পড়াশোনা কি খারাপ হয়ে যাবে? একদমই নয়। 19 অক্টোবরের পর থেকে পড়াশোনা আরও ভালো হবে। আপনাদের যা ইচ্ছা রয়েছে, যা কিছু ডিজায়ার রয়েছে পড়াশোনা নিয়ে, সেগুলো কিন্তু সফল হবে, সেগুলো পূরণ হবে 19 অক্টোবরের পর থেকে। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হচ্ছে অক্টোবর মাসে। পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে, পঞ্চমভাবে রয়েছে রাহুর অবস্থান। পঞ্চমের রাহু মন মানসিকতা পরিবর্তন করিয়ে দেবে, মন অস্থির এবং চঞ্চল হয়ে যাবে। পড়াশোনা নিয়ে মনের মধ্যে কিন্তু প্রশ্নচিহ্ন থাকবে। আমি যে পড়াশোনা করছি সেটা ঠিক করছি তো? আমি যে সাবজেক্ট নিয়ে এগোচ্ছি প্রতিষ্ঠিত হতে পারবো তো? কোথাও না কোথাও একটা চিন্তা, একটা প্রশ্নচিহ্ন আপনাদের মনে কিন্তু থাকবে অক্টোবর মাসে। পড়াশোনা নিয়ে কিছু পরিবর্তন করতে চাইলে অথবা কোথাও অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন। শনির সংযোগ দ্বাদশ ভাবের সঙ্গে, যারা বাড়ির বাইরে পড়াশোনা করেন বা বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার হবে। অন্যের কথা শুনবেন না পড়াশোনার ক্ষেত্রে, নিজের ইচ্ছা মতো পড়াশোনা নিয়ে এগোবেন, অন্যের কথায় বিভ্রান্ত একদমই হবেন না।
নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করবেন অক্টোবর মাসে। এরপর আসবো প্রেম ভাগ্য। যারা প্রেম করছেন অক্টোবর মাসে তাদের প্রেমের ক্ষেত্রে কতটা শুভ রয়েছে বা অশুভ রয়েছে চলুন জেনে নিই। প্রেমের ক্ষেত্রে বলবো বিনা কারণে অশান্তি ঝামেলা এগুলো চলছে এবং চলবে আগামী দিনেও। সমস্যা আসছে কেন? পঞ্চমে রাহুর অবস্থানের জন্য। প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে কোনো সমস্যা কিন্তু আসতে পারে। কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের দুজনের মধ্যে ঢুকে পড়তে পারে, সতর্ক থাকবেন। অনেক কিছুই হতে পারে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে। রাহু মানে ধোঁকা, প্রতারণা, ব্রেকআপ হয়ে যাওয়া এগুলোর সম্ভাবনা কিন্তু থাকছে অক্টোবর মাসে। বেশ কিছুদিন যাবৎ এগুলো হয়ে আসছে এবং পরবর্তী সময় এগুলো কিন্তু হবে। অতএব প্রেমের ক্ষেত্রে আগামী 2 মাস অত্যন্ত সচেতন থাকবেন, এই সমস্যাগুলো কিন্তু আসবে। এরপর আসবো বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন অক্টোবর মাসে কেমন হচ্ছে। সপ্তমপতি মঙ্গল প্রথমভাবে অবস্থান করছে। মঙ্গল আবার নিজের ঘরেই কিন্তু দৃষ্টি দিচ্ছে। বিবাহিত জীবন কিন্তু ঠিক থাকবে অক্টোবর মাসে। বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যার কারণ নেই। 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি দশমভাবে প্রবেশ করলে পারিবারিক সুখ বৃদ্ধি হবে। কেন বলছি এ কথা? দশমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানে থেকে চতুর্থভাবে দৃষ্টি দেবে। এই সময় কি হবে? ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে সিদ্ধান্ত নিতে পারেন। যদি কোথাও ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার থাকে ভ্রমণ করতে পারেন। পারিবারিক সুখ কিন্তু আলটিমেট বৃদ্ধি হচ্ছে অক্টোবর মাসে। যা কিছু পজিটিভ প্ল্যানিং করার সেগুলো কিন্তু প্ল্যানিং করে নিতে পারেন অক্টোবর মাসে। যারা সন্তান নিতে চাইছেন সুযোগ আসছে না, এবার কিন্তু সুযোগ আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে। 19 অক্টোবরের পর থেকে সন্তান নেওয়ার সুযোগ কিন্তু আসছে। কাজে লাগাবেন যারা সন্তান নিতে চাইছেন। এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে। ভাগ্যভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। ভাগ্যপতি বুধ 3 অক্টোবর প্রথমভাবে প্রবেশ করছে। ভাগ্য কিন্তু ভালো থাকবে অক্টোবর মাসে। অক্টোবর মাসে আপনার জন্য কিন্তু সাকসেস রয়েছে, সফলতা রয়েছে। যা কিছু সেল পারচেস করার, ইনভেস্ট করার এগুলো করবেন, কোনো সমস্যা নেই। বৃহস্পতি 12 বছর পর দশমভাবে প্রবেশ করে উচ্চস্থ হবে। যারা কর্ম চাইছেন নতুন কর্মলাভের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। যারা কর্মের জন্য চেষ্টা করবেন অবশ্যই নতুন কর্মলাভ হবে। সরকারি চাকরির কি আশা রয়েছে? এই প্রশ্নের উত্তর আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর মধ্যে রয়েছে। আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে গোচর ফল অর্থাৎ রাশিফল। আজকের যে আলোচনা তা কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর আলোচনা নয়, বিচার বিশ্লেষণ নয়। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর বিচার বিশ্লেষণ করতে হলে আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে আপনাদের জন্মকুণ্ডলী একবার দেখিয়ে নেবেন। নতুন কর্মলাভের ক্ষেত্রে শুভ রয়েছে। একটু আগেই বললাম যারা অবিবাহিত, বিবাহ কিছুতেই ম্যাচিওর করছে না, অনেক সম্বন্ধ আসছে, অনেক দেখাশোনা হচ্ছে, কিন্তু বিবাহ কিছুতেই ম্যাচিওর করছে না, তাদের জন্য বলবো বিবাহের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে 19 অক্টোবরের পর থেকে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন, শুভ হবে। বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, যাগযজ্ঞ, পূজা, সেল পারচেস যারা কিছু করতে চাইছেন, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন, স্টক মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই করে নেবেন। 8 অক্টোবরের আগে করবেন অথবা 19 অক্টোবরের পরে যা কিছু শুভ কাজ তা কিন্তু করতে পারেন। আপনাদের জন্য কিন্তু ভাগ্য সাপোর্ট করবে। এরপর আসবো কর্মক্ষেত্র বা কর্মভাগ্য কতটা শুভ হচ্ছে অক্টোবর মাসে। কর্মক্ষেত্র কর্মভাগ্য কিন্তু শুভ হচ্ছে অক্টোবর মাসে, কিন্তু রবি 17 অক্টোবর প্রথমভাবে এসে নিচস্থ হলে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলার মধ্যে কিন্তু নিজেকে জড়াবেন না। নিজের সম্মান নিজের কাছেই রাখার চেষ্টা করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা হতে পারে। আপনি কোনো কথা বললেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আপনার ম্যানেজারকে, সেখান থেকে সমস্যা আসতে পারে, ঝামেলা হতে পারে। অতএব যা কিছু কথা বলবেন বুঝে বলবেন। 17 অক্টোবরের পর মিথ্যা বদনাম, অপবাদ যে কাজ আপনি করেননি সেই কাজের কিন্তু দায়ভার নিতে হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার পেছনে লাগতে পারে।
যারা কর্মরত বা কর্মরতা রয়েছেন তারাও কিন্তু পেছনে লাগতে পারে, আপনার বিরুদ্ধে পলিটিক্স হতে পারে 17 অক্টোবরের পর থেকে। খুব সাবধানে থাকবেন, সচেতন থাকবেন কর্মক্ষেত্রে। এই সময় আপনার ইগো একটু বেশি হয়ে যেতে পারে। মঙ্গল এবং রবি প্রথমভাবে অবস্থান করার জন্য রাগ জেদের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কনফিডেন্স, এনার্জি এগুলো বেশ ভালো থাকবে, টার্গেট অ্যাচিভ করতে পারবেন। অক্টোবরের মাঝামাঝি সময়ের থেকে প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রমোশনের জন্য সিনিয়রের সঙ্গে আপনি কথা বলতে পারেন, কর্ম পরিবর্তনও করতে পারেন। ব্যবসা যারা করছেন তাদের ব্যবসা কতটা ভালো যাবে অক্টোবর মাসে? ব্যবসার কারগ্রহ বুধ 3 অক্টোবর প্রথমভাবে প্রবেশ করছে। পুরো অক্টোবর মাসটাই কিন্তু শুভ রয়েছে যারা ব্যবসা করছেন। শুক্র দ্বাদশভাবে যাবে 9 অক্টোবর। তো কিছু লাক্সারি প্রোডাক্ট কেনার জন্য খরচ হতে পারে। ব্যবসাতে ইনকাম বাড়বে, নতুন নতুন গ্রাহককে আপনি আকর্ষণ করতে পারবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।